আমরা আজকে কথা বলবো সূরাতুল বাকারা নিয়ে। চলুন আমরা সূরাতুল বাকারার পরিচয়টা জেনে নিই। সূরাতুল বাকারা নাজিল হয়েছে মদিনায়। এখন প্রশ্ন, এই সূরার নাম বাকারা কেন রাখা হয়েছে? তখনকার বনি ইসরায়েলকে একটা জায়গায় গরু জবাই করার জন্য আল্লাহ তাআলা বলেছেন, আনতাযবাহু বাকারা। মূসা আলাইহিস সালাম তার কওমকে বললেন যে আল্লাহ তাআলা আমাদেরকে নির্দেশ দিয়েছে একটা গরু জবাই করতে হবে। এখন প্রশ্ন হলো, কেন গরু জবাই করতে হবে? ওই সময় একটা লোককে খুন করা হয়েছিল, তখন অন্ধকার ছিল, কে খুন করেছে তা জানা যায়, বরঞ্চ তারা না জেনে অন্যকে সন্দেহ করে খুনি বানিয়ে ফেলছে। এটা নিয়ে তাদের মধ্যে অনেক ঝামেলা সৃষ্টি হচ্ছে, যে খুন করে একজনের দোষ পড়ে আরেকজনের উপরে। আজকাল এগুলো হচ্ছে, বিনা অপরাধে মানুষ শাস্তি পাচ্ছে, জেল হচ্ছে, এমনকি ফাঁসিও হচ্ছে। অন্যদিকে ডাকলাম অপরাধীরা তারা টাকা দিয়ে অপরাধ ঢেকে দিচ্ছে, এই যেমন শাক দিয়ে মাছ টাকার মতন। আচ্ছা, মূল কথায় আসি। মূসা আলাইহিস সালামের কাছে বনি ইসরায়েলিরা এসে বললেন যে কে খুন করেছে আমরা তো তা জানি না, আপনি একটু আল্লাহর কাছে দোয়া করেন যে কে খুন করেছে সেটা যেন আল্লাহ তাআলা আপনাকে এবং আমাদেরকে জানিয়ে দেন। তখন মূসা আলাইহিস সালাম আল্লাহর কাছে বললেন, হে আল্লাহ, এই লোকটাকে কে খুন করেছে আমরা তো তা জানি না, তুমি একটু জানিয়ে দাও না। তখন আল্লাহ তাআলা বললেন, তুমি তোমার কওমকে বলো একটা গরু জবাই করতে। জবাই করার পর ওই মৃত ব্যক্তিকে কবর থেকে তুলে এক টুকরো মাংস ওর গায়ে লাগিয়ে দাও। তারপর আমি আল্লাহ তাকে জিন্দা করে দেব। এরপর ওই মৃত লোকটা জীবিত হলো। তারপর মৃত লোকটা বসে বলতেছে কে তাকে খুন করেছে। তারপর সে আবার মৃত হয়ে গেল। এই ঘটনা উপলক্ষে সূরাতুল বাকারা এসেছে।